হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুদীপা। আজকে আমি চলে এসেছি আমার নিউ ব্লগ নিয়ে। তো আমার আজকের ব্লগটা হলো ট্যুর ব্লগ। আর আমি এসেছি বর্দি পাহাড়। তো আজকে সমস্ত যা যা জায়গা ঘুরবো সব আমি আমার ভিডিওতে শেয়ার করব তোমাদের সাথে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে। আজকে তোমাদের সাথে শেয়ার করব বাঁকুড়ারই একটা অফবিট জায়গা। এর আগে তোমাদের সাথে শিউলিবোনা এবং গাঙ্গোয়া ড্যামের ভিডিও আমি শেয়ার করেছিলাম। আজকে একটা নতুন অফবিট জায়গায় তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য ভিডিওটা পুরোটা তোমরা দেখতে থাকো। কংসাবতী নদীর তীরে ছোট্ট একটা পাহাড় অবস্থিত, আর এটি হলো বাঁকুড়ায় অবস্থিত। শাল মহুয়া জঙ্গলে ঘেরা সারেঙ্গায় সেই বর্দি পাহাড়তলিতে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য উপভোগের সঙ্গে চড়ুই ভাতি এবং শীতকালে পিকনিকের জন্য বেস্ট ডেস্টিনেশন। তো আপনারা বাঁকুড়ার এই বর্দি পাহাড় ঘুরে আসতে চান, একবার দেখুন ভিডিওটা, তাহলে আশা করি আপনারা অনেকটা আইডিয়া আপনাদের হয়ে যাবে। বড়দিকে আসলে পাহাড় বলাটা ঠিক হবে না, কারণ বাঁকুড়া জেলার অন্য পাহাড়গুলির তুলনায় আয়তনে এবং উচ্চতায় একেবারে নস্যে এই পাহাড়টা। কয়েক ফুট উঁচু বর্দি চূড়ায় উঠতে পরিশ্রম হয় না বললেই চলে, কিন্তু চূড়ায় উঠলে নদীর দিকে গেলেই চোখ জুড়িয়ে যাবে সবুজের গালিচা পাতা, তারই মাঝে এঁকে বেঁকে চলেছে কংসাবতীর বিপুল জলরাশি। কাজল কালো জলে বর্দির ছায়ায় এবং পাথরের উপরে উঠে বসে এই দৃশ্য দেখতে কখন যে আপনার সময় কেটে যাবে তা আপনি টেরও পাবেন না। প্রথমেই আপনাদের সাথে রুম ট্যুরটা করে নিই। এই রুমগুলো 2000 করে ভাড়া। তো আমরা দুটো রুম নিয়েছিলাম। এই যে রুমটা দেখাচ্ছে এটা 3 বেডেড রুম। তো 3জন থাকতে পারবে এই রুমটায়। তো আর আরেকটা রুম নিয়েছিলাম, এটা আমাদের মেয়েদের জন্য নিয়েছিলাম। আর এটা আরেকটা রুম নিয়েছিলাম, সেটাতে আছে 2 বেড। তো সেটাতে 3জন করে 6জন থাকতে পারবে। রুমটা বেশ বড়ই ছিল। যাই হোক, আমরা এবার একটু লাঞ্চের দিকে যাচ্ছি। আমরা এখানে লাঞ্চের অর্ডার দিয়েছিলাম, তাই আমরা লাঞ্চটা এখান থেকেই করব। তাই জন্য আমরা একটু লাঞ্চটা করতে যাচ্ছি। ওয়েদার কেমন? চম্পা পুরো ওয়েদার কেমন? ভাবছে খুব ভালো। ওয়েদার কেমন? মিষ্টি মিষ্টি, ঠিক আছে। বাবু জিজ্ঞেস কর কেমন ব্যাপারটা? পুরো এইটা এই একটা এইগুলো মানুষের এটা 2 লিটার বোতল দিয়ে দাও। খাওয়া দাওয়ার পর আমরা একটু রুমে চলে আসি। এই রুমটা হচ্ছে বড় রুমটা, যে এটার কথা তোমাদের বলেছিলাম। তো যাই হোক, এখানকার কিছু ফটো তোমাদেরকে দেখাই, তো তোমরা তাহলে বুঝতে পারবে যে জায়গাটা কীরকম। তো যাই হোক, আমি এখানে ফোনের একটু ভিডিওর প্রবলেমে আমি ভিডিও নিতে পারিনি, তাই জন্য তোমাদের সাথে ফটো শেয়ার করলাম। তো তোমরা এই জায়গার ফটোগুলো দেখে আমাকে কিন্তু কমেন্টে জানিও যে ফটোগুলো তোমাদের কেমন লাগলো এবং ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তোমরা কিন্তু বাঁকুড়ায় আসার জন্য চক্রধরপুর, আদ্রা প্যাসেঞ্জার, শিরোমণি, আরও অনেক বিভিন্ন ট্রেন পেয়ে যাবে, আরণ্যক। তো আর যদি তোমরা ধর্মতলা থেকে বাস ধরতে চাও সেটাও ধরতে পারো, এসবিএসটি পেয়ে যাবে এবং প্রাইভেট লোকাল বাসও তোমরা পেয়ে যাবে। প্রাইভেট লোকাল বাস 250 টাকা করে ভাড়া, আর তোমাদের এসবিএসটিসি বাস 170, 180 এরকম করে নেবে। বা যদি ডাইরেক্ট বাস না পাও তাহলে ভেঙেও তোমরা আসতে পারো। ভেঙে এলে তোমরা ফার্স্টে সিটি সেন্টার নামবে, সেখান থেকে বাস ধরে তোমরা দুর্গাপুর আসবে। দুর্গাপুর থেকে বাঁকুড়ার যে কোনো বাস পেয়ে যাবে। আবার সেখান থেকে তোমাদের বাসে করে আসতে হবে এই বর্দি পাহাড়ে। তো এই রুমগুলো তোমাদের সাথে দেখাচ্ছি। এই রুমগুলোর ভাড়া ওই রকমই আছে। তো ক্যাম্পের জন্য অনেক ছেলেমেয়েরা এসেছিলো, তো ওই জন্য এই রুমটা তারা বুক করে নিয়েছিল, তো আমরা ওই জন্য পাইনি। যাই হোক, রুমগুলো তোমরা একবার দেখে নাও।
আমরা সকালবেলা উঠে এখানে একটু ব্রেকফাস্ট করে একটু ঘুরে নিয়ে দিয়ে এখান থেকে বেরিয়ে যাই। আমরা যাই একটু শ্মশানে বাঁকুড়ার, সেখানে গিয়ে একটু মন্দিরগুলো দর্শন করি। দর্শন করে আমাদের সাথে 2 দাদা ছিল, তাদেরকে আমরা দুর্গাপুর ছাড়তে যাই। তারা সেখান থেকে ট্রেন ধরে কলকাতা যাবে আর আমরা ফিরবো 2 দিন বাদে। আর এটা হচ্ছে বাঁকুড়ারই সেই শ্মশান, লোকাতরা মহাশ্মশান। সেই শ্মশানেরই ফটো তোমাদের সাথে তুলে ধরলাম। তো আমার ভিডিও আর বেশি বাকি নেই। তো আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আমার চ্যানেলে কমেন্টে জানাতে ভুলো না। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও নতুন হয়ে থাকলে, এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো এখানেই বিদায়, আবার নেক্সট পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ওরা নিয়ে যাবে এই দিন